আজকে আমরা বাংলা পক্ষ তরফ থেকে পরিবহন ভবন 2 কসবায় সেখানে এসেছিলাম। পশ্চিমবঙ্গ সরকারের সম্পূর্ণ যে ভ্রান্ত টোটো রেজিস্ট্রেশন নীতি তার বিরোধিতা করে এবং একটি ডেপুটেশন জমা দিতে। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ টোটো চালক রয়েছেন এবং এটি বাংলার একটি জীবিকার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম তথা গণপরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু আমরা দেখছি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, সিকিম, উড়িষ্যা, এসব বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে বেআইনিভাবে টোটো এসব জায়গা থেকে টোটো চালাচ্ছে তারা। এবং পশ্চিমবঙ্গ সরকার যে রেজিস্ট্রেশনের নিয়ম করেছে সেখানে এই বহিরাগতগুলোদের আটকানোর কোনো উপায় নেই, অথচ পশ্চিমবঙ্গের কোনো টোটো চালক কিন্তু এদের রাজ্যে গিয়ে টোটো রেজিস্ট্রেশন, অটো রেজিস্ট্রেশন কিচ্ছু করতে পারে না। অন্যান্য একাধিক রাজ্যে অটো এগুলো রেজিস্ট্রেশনের জন্য ডোমিসাইল অর্থাৎ 10 বছর, 15 বছর, 20 বছর সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই নিয়ম চালু আছে। বাংলা পক্ষ স্পষ্ট দাবি জানাচ্ছে, সেই মর্মেই আমরা ডেপুটেশন দিয়েছি যে পশ্চিমবঙ্গের মাটিতে টোটো রেজিস্ট্রেশন হতে হলে তাকে এসডিও, সে এলাকার লোক, সেই এলাকার এসডিওর স্থায়ী যে থাকার যে শংসাপত্র অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ যে টোটো সেক্টর যেটা, এটাকে একটা ধর্মশালা বানানো যাবে না। এমন একখানা সময় যেখানে বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে, বিদেশি বলে দাগিয়ে মার খাচ্ছে, সে যখন ফিরে আসছে এখানেও দেখছে যারা তাদের পিটিয়েছে তারা আবার এখানে গ্যাট হয়ে বসে গেছে। আমরা এই অনাচার মানব না।